আল্লাহকে ভয় করতে হবে ভাই। আজকে আল্লাহর ভয় অন্তরে নাই, আল্লাহর মহাব্বত অন্তরে নাই, ভয় অন্তরে নাই, মালিককে চিনি না, মালিককে বইলা গেছে রে ভাই। দুনিয়ার দিকে তাকান, দেখেন আল্লাহ তাআলা যে জীবগুলা বানাইছে, একটা গরু বলেন, গরু এলাকা তো চর এলাকা, গরু ফালেনি মানুষ, ফালে না। একটা গরু দেখবেন মালিক যখন এটা লালন পালন করছে 1 বছর 2 বছর, তার বিক্রির সময় হয়ে গেছে, বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে আজকে গরুটাকে বিক্রি করতে পারে নাই, বিক্রি করতে পারে নাই। দেখবেন গরুটা বাজার থেকে মালিক বাহির করিয়া যখন তার কাঁধের উপর রশিটাকে ছাড়িয়া দেয়, গরু নিজে নিজে তার মালিকের বাড়িতে চলে যায়। যায় কি যায় না? কেন যায়? বলে গরু তার মালিককে চিনছে, মালিকের বাড়ি চিনছে, মালিকের বাড়ি চলে গেল। ভাইজান আজকে গরু বিক্রি করতে পারে নাই, আগামী কালকে আবার বাজারে নিয়ে গেছে গরু বিক্রি করার জন্য। আজকে দামে দাম, খাবের খাপ সব মিলা গেছে, গরুটা বিক্রি করে দিয়েছে। নতুন মালিকের হাতে যখন পুরাতন মালিক রশিটাকে উঠাইয়া দেয় আর বলে ভাই টাকা দাও, গরু নিয়ে যাও। ওরে গরুটাকে নিয়ে যাওয়ার জন্য নতুন মালিকের হাতে রশিটা উঠাইয়া দেয়। নতুন মালিক গরুকে টানে, গরু পুরাতন মালিকের দিকে তাকায়া থাকে। আর মালিক যখন নতুন মালিক গরুটা নিয়ে তার বাড়িতে চলে যায়, কত সুস্বাদু খানা দেয়, ঘাস দেয়। ও গরু তুই খা, সুন্দর করে খা। গরুর মুখ দিয়া খানা ঢুকে না। পুরাতন মালিকের বাড়ির দিকে তাকায়া কান্দে, মালিক তোমার কাছে আমি এতদিন পর্যন্ত ছিলাম, আমি তোমাকে মহাব্বত করছি। ও মালিক তোমার মহাব্বত অন্তর থেকে বলতে পারি না। তুমি আমাকে কেমনে ভুইলা গেলা, তুমি আমাকে কেমনে ছেড়ে দিলা। মালিক তোমার মহাব্বত আমি বলতে পারি না। আল্লাহ বলেন গোলাম তোরে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। ও গোলাম তাকায়া দেখো, তুই আমাকে ভুইলা গেছ। দুনিয়ার রং টং, দুনিয়ার সমস্ত লোভ লালসার ভিতরে ঢুকিয়া আমি আল্লাহকে ভুইলা গেছো। ও বান্দা দুনিয়ার দিকে তাকাও, মানুষ যখন একটা গরু অথবা একটা ছাগলকে গলার ভিতরে রশি লাগাইয়া মাঠের ময়দানে নিয়ে যায়, নেওয়ার সময় রশিটাকে ছোট্ট করে হাতে ধরে নিয়ে যায়। মাঠের মাঝখানে নিয়ে যখন পুরার রশিটা ছাড়িয়া দেয়, ওই যে তার খুঁড়া যেটা আছে না মাটির ভিতরে, যখন গর্তের ভিতরে ঢুকাইয়া দেয়, রশিটা ছাড়ি দেওয়ার পরে গরু এবং ছাগল মনে করো পুরা বাংলাদেশটা আমার। একটা দৌড় মারে কি মারে না? কথা কয় না, বুঝেন না কথা? একটা গরু এবং ছাগলকে আপনি রশি লাগাইয়া যখন লম্বা রশি দিয়ে ছেড়ে দিলেন, গরু দৌড় মারে কি মারে না? কি মনে করে পুরা বাংলাদেশটা আমার? করে কি করে না? আহা পুরা বাংলাদেশটা আমার করে যখন একটা দৌড় মারছে, ওর রশির শেষ সীমানায় গিয়ে একটা ধাক্কা খায় কি খায় না? তার মানে মা সেই বুঝাইছে পুরা বাংলাদেশটা আমার দৌড় দিলাম। কিন্তু মালিক বলে না না, তোমাকে আমি একটা গর্তের ভিতরে তোমার এই খুঁড়াটা আমি গেড়ে দিলাম। তোমার রশির শেষ সীমানায় গেলে তুমি একটা ধাক্কা খায়া ফাক্কা হইয়া যাইবা, তোমার দুনিয়াটা পুরা তোমার নয়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে 60, 70, 80, 90 বছরের একটা হায়াত নামক রশি লাগাইয়া, বন্দা গলার ভিতরে রশিটা লাগাইয়া তোমাকে ছেড়ে দিলাম। ও বন্দা তোমার 60, 70, 80, 90 বছর হায়াত হয়ে যাবে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে থাকবা, দেখবা এক সময় আমি আল্লাহর পক্ষ থেকে আজরাইল তোমার সামনে আইসা পৌঁছে যাবে। ওরে 60, 70, 80, 90 বছরের হায়াত নামক রশিটার শেষ সীমানায় যখন তুমি পৌঁছে যাইবা, আজরাইল একটা ধাক্কা দিবে, ধাক্কার সঙ্গে তুমি ফাক্কা হইয়া তোমার রূহটাকে আমি মাওলার দরবারে জমা দিয়ে দিবে। বান্দা তোমার রূহটা আমি আল্লাহর দরবারে জমা দেওয়ার পরে যদি তোমার আমল নামা ভালো হয় তাহলে তোমার কপাল ভালো, আর আমল যদি খারাপ হয় তোমার কপাল খারাপ। বান্দা আমল যদি খারাপ হয় তাহলে তোমাকে জাহান্নামে দিয়ে দিবে, আর যদি তোমার আমলটা ভালো হয়
ওরে মরতে দেরি হবে, তোমার কবরের সাথে মাওলার জান্নাতের যোগাযোগ করাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। काले राबुगो जारे मर्दे हाले शो, पेशे मर्दे कामिले पामाले शो। जिंदगी मकसूद बारे बंदेगी, बंदेगी कुन बंदेगी कुन बंदेगी। जिंदगी बे बंदेगी शर्मिंदगी, जिंदगी आ मदबराए बंदेगी, बंदेगी बे जिंदगी शर्मिंदगी। जिंदगी बे मर्देगी, जिंदगी बे बंदेगी शर्मिंदगी। बंदा तुम्हें अल्लाह इबादत करार जन्य फाटाइছেন, ভয় করব কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তোমাকে পাঠাইছেন আল্লাহকে ভয় করার জন্য। কিন্তু আমল আখলাক চল চরিত্র হাঁটা চলা ঘুমানো খাওয়ার ভিতরে বন্দা বুঝায় মনে হয় আল্লাহ দুনিয়াতে এমনি এমনি পাঠাইছে, খাবো আর ঘুমাবো, আসলে এই জন্য নেই। না না, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ একটা কাজকে সফল করার জন্য পাঠাইলাম। বান্দা বলে কি কাজ সফল করার জন্য পাঠাইছেন? আল্লাহ বলে মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমরা জিন এবং ইনসানদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। সুবহানাল্লাহ। কার ইবাদত ভাই? আল্লাহর ইবাদত। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওরে ভয় করছে হযরতে বেলাল, ভয় করছে হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে ওসমান। তাদের ভয় কেমন, আমাদের ভয় কেমন? বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কত কষ্ট দিছে। গরম বালুর উপর যখন টানছে বেলালের পিঠের চামড়াগুলা খসায় খসায় মাটির ভিতরে পড়ে গেছে। বেলালকে কত কষ্ট দেয়। বেলাল সব কষ্ট সহ্য করিয়া আল্লাহকে ভুলছেনি, ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। সব কষ্ট সহ্য করিয়া আল্লাহ আল্লাহ কইয়া ডাকতেছে। বেলালকে লোকজন প্রশ্ন করে, ও বেলাল তোমাকে এত কষ্ট দিতেছে তুমি তারপরেও কেন আল্লাহকে ভুলো না? তারপরেও কেন তুমি উমাইয়াকে মানো না? বেলাল ডাক দিয়া কও, ও আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। এতদিন পর্যন্ত আমি সত্য ধর্ম চিনি নাই, আজকে সত্য ধর্ম চিনে গেছি। যত আযাব দাও, যত কষ্ট দাও, সব কষ্ট আমি সহ্য করতে রাজি আছি, কিন্তু আখিরাতের আমি কষ্টগুলো সহ্য করতে আমি রাজি নই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? সবাই বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। ভয়ের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারবে না। সব ঝামেলাকে একদিকে ফালাইয়া, সব দুই নাম্বারই একদিকে ফালাইয়া আল্লাহকে ভয় করব। তার মানে এই কথা অন্তরে থাকতে হবে, আমি দিনের বেলায় যে গুনাহ করতেছি আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না। রাত্রি বেলা করি সেগুলা দেখে কি দেখে না? আরে বন্দা তুমি রুমের ভিতরে ঢুকে গুনাহ করো, আল্লাহ দেখে কি দেখে না? বন্দা তুমি ফানের ভিতরে ঢুকিয়া গুনাহ করো, আল্লাহ দেখে কি দেখে না? বন্দা তুমি হার হালতে যে সময় যেখানে তাইকা যা কিছু করো, কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখতে আছি। এই জন্য আল্লাহকে স্মরণ করে তুমি কাজগুলা করবা। কিভাবে তুমি করো, কি করতেছ, একটু দিমাগ খাটাইয়া কাজ করবা। আমি যে গুনাহগুলা করতেছি আমার আল্লাহ তাআলা দেখতেছেন, আমি যে নেক করতেছি তাও আল্লাহ তাআলা দেখতেছেন। আমি আল্লাহকে ভয় করব, দুনিয়ার কাউকে কিছুর জন্য ভয় করব না। আজকে আমি আমার মূল্যকে, আজকে আমি আমার দাম না বুঝার কারণে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। নিজের মূল্য কত এটা নিজে জানি না, ঠিক না? সবাই বলেন তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বুঝুন নাই কথা? কি জাতীয় পাখির নাম কি?
দোয়েল এটাকে শুধু আমরা মানি না, বাংলাদেশে সবাই মানে। আরো জোরে কোন, সবাই মানে শুধু তাই নাকি বাংলাদেশ সরকারও মানে? মানে না? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল বাংলাদেশ সরকারও মানে। শুধু মানে তাই নয়, সেই যে বাংলাদেশের জাতীয় পাখি এটা প্রমাণ করার জন্য তার ছবিটা টাকার ভিতরে দিয়ে দিছে। দিছে কি দেন নাই? কিন্তু তার যে এত দাম, তার ছবিটা বাংলাদেশ সরকার টাকার উপর দিয়ে দিছে। বাংলাদেশ সরকারের এত তাকে মূল্যায়ন করতেছে। দোয়েল পাখির খবর আছে নি? দোয়েল পাখি জানেনি? ওর কথা কয় না, জানেনি দোয়েল পাখি? জানে না, দোয়েল পাখি জানে না। না জানার কারণে দোয়েল পাখির খাদ্য কি হয়? গোবরের আশপাশে যে সমস্ত পোকামাকড় গুলা খায় কি খায় না? ওরে মিথ্যা কথা বলি, খায় কি খায় না? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। দোয়েল যদি এই কথাটা জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, আর যদি বাংলাদেশ সরকার বরাবর একটা চিঠি লিখতো, হে বাংলাদেশ সরকার, আপনি আমাকে বাংলাদেশের জাতীয় পাখি বলে ঘোষণা করলেন, শুধু তাই নয় আমার ছবিটা আপনি টাকার উপর পর্যন্ত দিয়ে দিয়েছেন, আজকে আমরা সমস্ত বাংলাদেশের দোয়েল পাখিগুলা আমরা আন্দোলন করতেছি, আপনি সকাল বিকেল আমাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা করবেন। বাংলাদেশ সরকার বিরিয়ানির ব্যবস্থা করতে বাধ্য। কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কে দরখাস্ত করবে, কে জানাইবে, তাদের কোনো আকল আসেনি। আসেনি ভাই কোনো আকল? না থাকার কারণে আজকে তারা পোকা মাকড়, তারা আজকে দুনিয়ার যত খারাপ জিনিস সবগুলা খাইতেছে। উম্মতের মুফাক্কিরিন লেখেন, বান্দা আল্লাহ তাআলা তোমাকে যেই দামি যে মূল্যবান করে বানাইছেন, যেই তোমাকে সুন্দর করে বানাইছেন, তোমার দাম আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করে সব মাখলুকাতের ভিতরে তোমাকে মূল্যবান বানাইছেন। তোমার তো খবর নাই। তোমার খবর না থাকার কারণে আজকে তুমি বান্দার খানা একদম শুদ্ধ হারাম, শুদ্ধ হারাম, নাফাক, সুদ আর ঘুষের টাকা হয়। ঠিক কিনা জোরে কোন? কেন তোমার আজকে খবর কোথায়? তুমি যদি এই কথা জানতা, আমার মান তো এই দুনিয়ার না, আমার মান তো আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন, আমার জন্য তো আল্লাহ জান্নাত রাখছেন। আমি তো খুব দামি মানুষ, শুধু দামি মানুষ নয়, দামি বান্দা, শুধু দামি বান্দা নয়, আমাকে এমন একটা নবীর উম্মত বানায় পাঠাইছেন যিনি সর্বপ্রথম জান্নাতের তালা খুলবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে এমন একটা নবীর উম্মত আমি হইছি, কিন্তু আমার দম কতটুকু আমি না জানার কারণে আজকে আমার খানা হয় সুদের টাকা, আজকে আমার খানা হয় ঘুষের টাকা, আজকে আমার খানা হয় এতিমের মাল মারিয়া, আজকে আমার খানা হয় সেই মানুষের আইল ঠেলাঠেলি করিয়া, যার কারণে বান্দা দিন জন্মের পর থেকে নিয়া নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছে। সুদের টাকা ছাড়ে নাই, কপালে দাগ ফালাইছে। বান্দা ঘুষের টাকা ছাড়ে নাই, বলে বান্দা তুমি যতদিন পর্যন্ত ঘুষের টাকা খাইবা, নামাজ পড়বা, তোমার একটা রাকাত, একটা সিজদাও কবুল হবে না। ঠিক কিনা জোরে কোন? এজন্য ভয় করব কাকে? সুদও খাইবো, নামাজও পড়বো, কবুল হবে না। কথা কয় না? এইদিকে সুদখোর নাই? আরে নাই, কথা কন নাই? আছে, প্রচুর আছে, হিসাব দেওয়া যাবে না। অথচ আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে নিয়ে যায়। কিন্তু আমরা দেখতেছি বান্দা গুনার কাজ করে, আবার নামাজও পড়ে, সুদও খায়, আছে না নাই? বান্দা নামাজও পড়ে, ঘুষও খায়, আছে না নাই? বান্দা নামাজ পড়ে আবার মানুষকে গালি দেয়, আছে না নাই? তো নামাজটাকে কেমনে খারাপ কাজ থেকে বিরত রাখলো? বুঝে আসেনি, আসে না। বান্দা তোমরা স্বীকার করতে হবে, আমরা স্বীকার করতে হবে, আমরা সমস্ত মানুষ স্বীকার করতে হবে। আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ, আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? কিন্তু বাস্তব তো উল্টা দেখতেছি। আল্লাহ বলে মানুষকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের দিকে নিয়ে যাবে। মানুষ নামাজ পড়ে কিন্তু ভালো কাজের দিকে যায় না, নামাজও পড়ে খারাপ কাজও করে। তো কথাটা কেমনে হলো? মুফাসসিরিনে কেরাম লিখতেছে, বান্দা আল্লাহ তাআলা যে বলছে বান্দা মানুষ নামাজ পড়বে, খারাপ কাজ থেকে নামাজটাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে, কথাটা 100% সত্য। তবে গন্ডগোল কোথায়, সমস্যা কোথায়?
বলে সমস্যা এক জায়গায়, বান্দা তো নামাজ পড়ে, যেই নামাজ পড়লে আল্লাহ খারাপ কাজ থেকে বিরত রাখতো, বান্দার সেরকম নামাজ পড়া হইতেছে না। ঠিক কিনা জোরে কও। আইরে বান্দা, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখি আল্লাহর সঙ্গে সম্পর্ক করায় দিবে, কিন্তু নামাজ আজকে দেখা যায় তোমাকে আল্লাহ থেকে আরো দূরে সরাইয়া দিতেছে। বান্দা, তোমার নামাজ কবুল হইতেছে না, এই নামাজগুলো তোমাকে যাজা, তোমাকে সওয়াব দিবে দূরের কথা, ফেরেশতারা এই সমস্ত নামাজগুলো তোমার মুখের উপর উল্টা মারতে আছে। এইজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, ভয় করব কাকে? আরো জোরে কোন কাকে? দুনিয়ার যত ঝামেলা আসবে, দুনিয়ার যত মামলা হামলা, যত কিছু মুকদ্দমা আসবে, আল্লাহকে ভুলা যাবে নি? ভুলা যাবে না। যত কষ্ট আসুক আল্লাহকে ভুলতে পারবা না। বান্দা দেখো, আল্লাহর ওলি আল্লামা ওসমান ইবনে আহমদ ইবনে শাকির আল খাবাবি রাহমাতুল্লাহি আলাইহি দুররাতুন নাসিহিনের ভিতরে লিখতেছেন, বান্দা আল্লাহকে কেমনে ভয় করবা? ওরে তোমাদের অতীতের মানুষগুলা কেমনে ভয় করছে, তোমরা কেমনে ভয় করবা? বলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জামানায় দুইটা ভাই ছিল, এরা অগ্নি পূজারক, আগুন পূজা করত। একটা ভাইয়ের বয়স হয়ে গেল 30 বছর 35 বছর, আর এক ভাইয়ের বয়স হয়ে গেল 75 বছর। একদিন ছোট ভাই বড় ভাইকে বলে, ভাইজান আমার মন কয় এতদিন পর্যন্ত যে আগুনকে পূজা করি, আগুন আমাদের কথা মানে কি মানে না, একটু আমরা পরীক্ষা করব। বলে কেমনে পরীক্ষা করবা ভাই? বলে আগুনকে জ্বালাইয়া দিব, যদি আমাদের আগুন আমাদের হাত পুড়িয়ে দেয়, হাত দেব আগুনের ভিতরে, যদি হাত পুড়িয়ে দেয় তাহলে মনে করব আগুন আমাদের কথা মানে না, আর যদি আগুনে হাত না পুড়াই তাহলে মনে করব আগুন আমাদের কথা মানে। ও ভাইজান, আগুনকে পরীক্ষা করার পরে যদি আগুন পরীক্ষার ভিতরে পাস হয়ে যায়, তাহলে আগুনের আরো পূজা বেড়ে যাবে, আরো বেশি বেশি করে তাকে সেজদা করব। কয় ঠিক আছে ভাই, তাহলে শুরু করে দাও। ছোট ভাই বড় ভাই একসাথে আগুন প্রজ্বলিত করে দিলেন। আগুনের ভিতরে হাত দেওয়ার জন্য বড় ভাই কয় তুই হাত দে, ছোট ভাই কয় না ভাইজান আপনি হাত দেন। বড় ভাই কয় না তুই ছোট, আমি তোকে অর্ডার করলাম তুই হাত দে। ছোট ভাই হাত আগুনের ভিতরে ঢুকাইয়া দিছে। বলেন তো আগুন হাত ফুটবে কি ফুটবে না? আর কথা কয় না, ফুটবে। আগুন তার নিয়ম অনুযায়ী হাতটাকে ফুটিয়ে দিলেন। ছোট ভাই বলে, ভাইজান এতদিন পর্যন্ত আগুন পূজা করতেছি, আগুন তো আমাদের কথা মানে না। ও ভাই, আগুন পূজার করব না, আমরা এমন লোকের এমন আল্লাহর পূজা করব, জিনাকে আমরা ডাকবো, ডাকতে দেরি হবে, জবাব দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। ও ভাইজান আর আগুন পূজা করব না, আগুন পূজার করব না। বড় ভাই কয় না না, এতদিন পর্যন্ত আমি আগুন পূজা করি, ওরে আজকে 75 বছর পর্যন্ত আগুন পূজা করি। বাপ দাদার ধর্ম মুছিয়ে কেমনে আবার আরেকটা ধর্মে যাব, সম্ভব নয়। যাও যাও তুমি চলে যাও, আমি আগুন পূজা বাদ দিতে পারবো না। বড় ভাই থেকে বিদায় নিয়ে ছোট ভাই তার একটা বিবি এবং দুইটা বাচ্চা নিয়ে বড় ভাই থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পাশের এলাকায় গিয়ে বলতেছে, ও ভাইরা আমি তো আগুন পূজা করতাম, আগুন পূজা লাথি মাইরা আমি আসল মালিকের পূজা করতে চাই, কই যাব, কোথায় গেলে আসল মালিককে পাবো? বলে যাও যাও, ওই সামনে একটা এলাকা আছে, ওই এলাকার ভিতরে আল্লাহর এক ওলি আছে, নাম হলো মালিক ইবনে দিনার, তার কাছে চলে যাও, তিনি তোমাদেরকে মুসলমান বানায়া দিবে। ছোট ভাই এবার আল্লাহর ওলির কাছে তার বিবি এবং দুইটা বাচ্চা নিয়ে চলে গেছে। ও আল্লাহর ওলির ভাই কই? আল্লাহর ওলির বাড়িটা কোনটা? বলে সামনের এইটা। বাড়ির ভিতরে ঢুকলেন, গিয়া দরওয়াজাটা বন্ধ। মালিক ইবনে দিনার বলেন, আমি এমন সময় আমার মুরিদানদেরকে সবক দিতে আসি। দরওয়াজার সামনে গিয়ে আঘাত করলেন, আল্লাহর ওলি দরওয়াজা খোলেন। বলে দরওয়াজাটা খুললেন। দরওয়াজাটা খোলার পরে বলে, বাজান তুমি কে, কেন আসছো, কি করার জন্য আসছো? বলে ও আল্লাহর ওলি, আমি 35 বছর পর্যন্ত আগুন পূজা করি, আগুন পূজা করি। ও আল্লাহর ওলি, আজকে আমার মন চাইতেছে এমন একটা মালিকের পূজা করব, আগুনকে 35 বছর পর্যন্ত পূজা করার পর আগুন আমাদের কথা মানে না। ও আল্লাহর ওলি, আজকে এমন একটা মালিককে পূজা করতে চাই, যাকে ডাক দিব, ডাকের জবাব দিতে দেরি করবে না, মানে আমাকে মুসলমান বানায়া দেন।
মালিক ইবনে দিনার বলেন, ঠিক আছে বাবা, তুমি পাক পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। দুইটা বাচ্চা এবং বিবিকে নিয়ে গোসল করে আসলেন। আসার পরে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। আল্লাহর ওলি বলে, বাজান অপেক্ষা কর, আমার মুরিদান থেকে কিছু টাকা কালেকশন করে তোকে দি, তুই দিন চালাইবি, রাত চালাইবি। আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওলি, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আপনি আমাকে দোয়া করেন, আমি যেন আল্লাহর রাস্তায় চলতে পারি। আল্লাহর ওলি লিখতেছে, বান্দা তার দুইটা সন্তান নিয়া আর বিবিটাকে নিয়ে পাহাড়ের উপর চলে গেলেন। ওরে পাহাড়ের উপর গিয়া ছোট্ট একটা ঘর বাঁধছে, অল্প কিছু টাকা ছিল, ওই টাকা দিয়া ঘরটা বাঁধার পর বান্দা একদিন, দুই দিন, তিন দিন রাত কাটায়, দিন কাটায়, সন্তানগুলোকে নিয়ে সংসার করে। হঠাৎ করে দেখা গেছে যাইতে যাইতে তার সম্পূর্ণ টাকা শেষ হয়ে গেছে। একদিন বিবি বলে, ও স্বামী, টাকা তো শেষ হয়ে গেছে, পরিবার কেমনে চালাইবা? স্বামী ডাক দিয়া কয়, বিবি গো, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ দুনিয়া চালাইছে, আর দুনিয়া চালাইবেন, আল্লাহ সব কিছু চালায়। আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দান করবেন। এই কথা বলার পর স্ত্রী বলে, প্রাণের স্বামী, যান যান, বাজারে চলে যান, গিয়া কাজ খুঁজ করে কাজ করেন, টাকা কামাই করেন। সকালবেলা বাজারে চলে গেছে, নতুন মানুষ, কেউ চিনে না, তাকে কাজ দেয় না। আল্লাহর ওলি লিখতেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ খুঁজ করে কেউ কাজ দিল না। এমন সময় কানে আওয়াজ, ওরে মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে, বান্দা যোহরের নামাজ কানে যখন আওয়াজ শুনছে, দুনিয়ার সব কিছু ফালাইয়া মাওলার কাছে হাজিরা দেওয়ার জন্য এক দৌড়ে মসজিদে চলে গেছে। সুবহানাল্লাহ। বান্দা মসজিদে জোহরের নামাজ আদায় করছে, বিকাল পর্যন্ত আবার কাজ কুজ করছে, কোথাও কাজ পাইলেন না। বিকাল বেলায় খালি হাত বাড়ির দিকে যাইতেছে, ওদিক দিয়া বিবিও এবং দুইটা সন্তান উপবাস, কোনো খানা নাই, দানা নাই, পাহাড়ের উপর কেউ দেওয়ার মতো কিছু না। সন্তান দুইজন তাকায় আছে, আব্বা আসবে, খানা নিয়ে আসবে, আব্বাই খানা দিবে, আমরা খাবো। বিবি তাকায় আছে, আমার স্বামী আসবে, খানা নিয়ে খানা খাবো। ওরে বাড়িতে আসার সময় খালি হাত নিয়ে বান্দা বাড়িতে চলে আসছে। ঘরের দরওয়াজা খুলিয়া যখন ঘরের দিকে ঢুকলো, সন্তান দুইটা বলে, আব্বা খানা আনছনি? সকাল থেকে ক্ষুধা লাগিয়া গেছে। স্বামী বলে, স্ত্রী বলে, প্রাণের স্বামী, ওরে সকাল থেকে বিকাল পর্যন্ত দুইটা সন্তানকে তোমার আশা দিয়া দিয়া এতক্ষণ পর্যন্ত রাখছি, খানা আনছনি? খানা দাও। আল্লাহর গোলাম ডাক দিয়া কই, বিবি খানা তো আনতে পারি নাই, আমাকে কেউ চিনে না, টাকাও দেয় না, কাজও দেয় না, যার কারণে কিছু জোগাড় করতে পারি নাই। ওরে সারা রাত্রে দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে মালিকের দরবারে কান্দে, ও মালিক 35 বছর পর্যন্ত আগুন পূজা করেছিলাম, ওই আগুন পূজা করছি, কোনোদিন উপবাস থাকা লাগে নাই। ও মালিক, তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি উপবাস থাকি, আমার দুইটা সন্তান এবং বিবি তো মনে হয় আবার মুরতাদ হয়ে যাবে, আমার কাছে ভয় লাগে, কিছু খানার ব্যবস্থা করে দাও। বান্দা এইভাবে রাত্রিবেলা কান্নাকাটি করিয়া রাত্র শেষ করলেন। সকালবেলা যখন হইছে, আবার বাজারে চলে গেছে কাজ খোঁজ করার জন্য। বাজারে গিয়া কাজ খোঁজ করতেছে, কাজ পায় না, কাজ পায় না। ওই দিন শুক্রবার, জুমার নামাজের আজানের সময় মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিছে, আয় আয় বান্দা, আয় আয়, সকাল থেকে দুপুর পর্যন্ত তোর নিজের পেটের জন্য তুই খোরাক জোগাড় করছ। ও বান্দা, যোহরের নামাজের সময় হইছে, জুমাতে আইসা উপস্থিত হয়ে যা। আল্লাহর গোলাম যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানটা কানের ভিতরে ভেসে আসলো, কই সন্তান, কই বিবি, কিছুই আর খেয়াল করলেন না, দৌড় মারিয়া মসজিদে চলে গেছে। ওরে মসজিদে গিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া ইমামের পিছনে সব নামাজগুলা কমপ্লিট করে নামাজ শেষে তাকায়া দেখে মানুষগুলা হাসতে হাসতে বাড়ির দিকে যাইতেছে। কিন্তু বান্দার অন্তর তো বড় দুঃখ, আমি বাড়িতে কি নিয়ে যাব, আমার সন্তানগুলা কি খাবে?
বান্দার লজ্জায় বাড়ির দিকে যায় না। আল্লাহর ওলি লিখতেছে ওই বান্দা মসজিদের এক কোনায় বসে বসে আল্লাহর দরবারে কান্দে। বলে বান্দার কান্নার সাথে মাওলার কুদরতি অন্তরে জোশ মাইরা গেছে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুই কাঁদতে থাক, কাঁদতে থাক, আমার রহমতের দরওয়াজায় একবার দুইবার তিনবার ধাক্কা মারতে থাক। একবার ধাক্কা মারবি, যদি জবাব না আসে দুইবার ধাক্কা মারবি, যদি জবাব না আসে তিনবার ধাক্কা মারবি। আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া আমি আল্লাহ রহমতের দরওয়াজা তোর জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাঁদতে আছে, আল্লাহ পাক বলে ফেরেশতারা দেরি করবা না, আমার বান্দা বান্দির জন্য খানার ব্যবস্থা করে দাও। ওরে যুবক একটা ঘরের সামনে গেছে, বিবি ওদিক দিয়ে অপেক্ষা করতে আছে। দরওয়াজার মধ্যে আওয়াজ করছে, বলে কে? দরওয়াজা খুললেন, বলতেছে একটা যুবক, সুদর্শন যুবক, হাতের মধ্যে একটা পেয়ালা। দরওয়াজার সামনে উপস্থিত। আল্লাহর বান্দি বলে কে তুমি? বলে আমাকে চিনার দরকার নাই। ও আল্লাহর বান্দি, তোমাদের সবরের উপর, তোমাদের ধৈর্যের উপর আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। দেখো আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত থেকে এক পেয়ালা স্বর্ণ পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, বান্দি এই পেয়ালাটা হাতের মধ্যে নিয়া এইবার দেখতেছে কত সুন্দর সুন্দর স্বর্ণের খণ্ড দেখা যায়। বাজারে চলে গেছে, গিয়া স্বর্ণকারের কাছে বলো, স্বর্ণকার ভাই এই যে একটা স্বর্ণ দিয়ে আমাকে কিছু টাকা দাও। স্বর্ণটা হাতের মধ্যে স্বর্ণকার নিচে নেওয়ার ফলে, ও বোন এই স্বর্ণ তুমি কই পাইছো? পুরা ঘটনা খুলে বললেন। বলে খোদার কসম করে বলতেছি এটা দুনিয়ার স্বর্ণের সাথে মিল খায় না। আসলে এই স্বর্ণ আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যিকরে হক মুদগিজাই রুহেরা মারহামামুদ ইদিলে মাজরুহেরা। এইজন্য সব সময় ডাকবো কাকে? আরো আসতে বলেন কাকে? বান্দা তোমার সব কাজগুলা যদি আল্লাহর জন্য হয়ে যায়, বান্দা উদাহরণ দিয়ে বুঝো, বাজারে গেছে, মদিনা বাজার বা সোনাগাজীর বাজার, বাজারে গিয়া বলতেছো ভাই আমাকে 1 কেজি আপেল দাও। দাম কত? 150 টাকা। আপনি 150 টাকা দিলেন, আপনাকে 1 কেজি আপেল দিল। আপেলের ভিতরে একটার ভিতরে একটু দাগ লাগা গেছে, নিবেননি? কথা কয় না নিবেননি? নিবেন না কেন? আমি নতুন টাকা দিয়েছি, আমি টাকা দিয়েছি ভালো জিনিস চাই। আল্লাহ বলে বান্দা তুমি একটা টাকা দিয়া আপেল, দাগওয়ালা আপেল তুমি নিতে তোমার মন চায় না। আমি আল্লাহ তোমাকে একটা পিওর কলব দিয়েছি, অন্তর দিয়েছি। এই কলবের ভিতরে দাগ লাগায়া তুমি কেমনে জান্নাতের আশা করো? ও বান্দা তুমি যদি, আমি তোমাকে যে পিওর একটা অন্তর দিয়েছি, যে একটা সুন্দর একটা মন দিয়েছি, এই মনটা যদি তুমি আমাকে উপহার দিতে পারো ফিউর হিসাবে, কোন দাগ ছাড়া, কোন মামলা হামলা ছাড়া, তুমি যদি এই অন্তরটা আমাকে উপহার দিতে পারো, আমি তোমার এই অন্তরের বদৌলতে, ফিউর দিলের বদৌলতে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কাকে ভয় করব? আরো জোরে কোন কাকে? দুনিয়ার কারো ভয় অন্তরে আসেনি? কথা কয় না। আজকে অন্তরে ভয় আছে। কার ভয়? বলে মেম্বারের ভয়। কার ভয়? চেয়ারম্যানের ভয়। কার ভয়? অমুক নেতার ভয়। কেন? যদি তার সামনে যায় একটু ব্যতিক্রম কথা বলে ডাইরেক্ট গুলি করে দিবে, এই জন্য ভয় করে। আল্লাহ বলে না না না, আমি আল্লাহর ভয়ের সাথে অন্য কারো ভয় তোমার অন্তরে জমা করতে পারবা না। আমি আল্লাহকে খাঁটি দিলে খাঁটি মনে ভয় করবা। তবে সাবধান, যে তোমার সাথে নেতাগিরি দেখাইলো, মেম্বারগিরি দেখাইলো, চেয়ারম্যানগিরি দেখাইলো, তাদের নেতার চাইতে আমি আল্লাহ বড় নেতা, তাদের মেম্বারের চাইতে আমি আল্লাহ বড় মেম্বার, তাদের চেয়ারম্যানের চাইতে আমি আল্লাহ বড় চেয়ারম্যান। আমার দরা কঠিন দরা, আমার দরা থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর দরা মস্ত দরা,
ধরলে আর পাবি না সারা। ওরে হুকুম দিলে হয়ে যাবে, আদেশ দিলে হয়ে যাবে, দুনিয়া খান খান। না মানলি ফরমান রে বন্দা তুই, না মানলি কুরআন। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয় করব কাকে? সবাই বলেন কাকে? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, সব সময় ভয় করব আল্লাহকে। যদি আমার অন্তরে কোনো ভয় থাকে, একমাত্র কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় অন্তরে জমা করা যাবে না। বান্দা তুমি দুনিয়ার থেকে আখিরাত পর্যন্ত যত জায়গা আছে সব জায়গায় ধরা কার কাছে? আল্লাহর কাছে। বান্দা আপন মনে করবা আল্লাহকে, ভয় করবা আল্লাহকে। আজকে তো আপনের কোনো অভাব নাই। মেয়ে বড় আপন হইয়া যায়, ছেলে আপন হইয়া যায়, মা আপন হইয়া যায়, বিবি আপন হইয়া যায়, সন্তান আপন হইয়া যায়। আসলে আপন নেই, কথা কই না আপন নেই, আপন না। ভাইজান আপনি এখন ভালো মানুষ, রাত্রিবেলা আপনি মৃত্যুবরণ করেন, রাত্রে লাশটাও ঘরের ভিতরে রাখবে না, রাখবেনি, রাখবে না। যেই বিবি আপনাকে ছাড়া কোনোদিন খানা খায় নাই, যেই বিবি আপনারে ছাড়া কোনোদিন ঘুমায় নাই, স্বামীর সাথে না থাকলে বিবির চোখে ঘুম আসে না, কিন্তু মৃত্যুবরণ করছে বলবে বাহির করো, আমার কাছে ডর লাগে। কয় কি কয় না? আমার কাছে ভয় করে, বারান্দার ভিতরে গিয়ে রাখো, ঘরের বাহিরে রাখো। সন্তান বলে আমার বাবার লাশটাকে বাহিরে রাখো, মেয়ে বলবে আমার বাবার লাশটাকে বাহিরে রাখো, ভাই বলবে আমার ভাইয়ের লাশটাকে বাহিরে রাখো। আমাদের কাছে ভয় লাগে, মসজিদ থেকে ইমাম ভাড়া করিয়া আবার খতম, রাত্রিবেলা খতম পড়ায়। তোমরা একটু আসো, আমাদের কাছে ভয় লাগে। হয় কি হয় না? হাইরে ভাই তোমার জন্য জীবনটা শেষ করে দিছে, হাইরে সন্তান তোমার জন্য জীবনটা শেষ করে দিছে। আজকে বলো তোমার কাছে ভয় লাগে? ও বিবি তোমার জন্য জীবনটা শেষ করে দিছে, বলো আজকে স্বামীকে দেখা ভয় লাগে? এরা আপন নেই। আর কথা কয় না আপন নেই। না না আপন না, আপন না, এটা তো দুনিয়া। আখিরাতের ময়দানে বান্দা যখন আল্লাহর বিচারে ধরা, একটা নেকির প্রয়োজন, সব নেকি আছে। বান্দা একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছে না, বান্দা মার কাছে দৌড় দিয়ে যাবে, মা গো দুনিয়াতে তো আমাকে তুমি কত মহাব্বত করছো, ও মা আমাকে ছাড়া তুমি খানা খাইতা না, মা গো আজকে আমি একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছি না, মা আমাকে একটা নেকির ব্যবস্থা করে দাও। মা বলবে তুমি কে? বলবে আমি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার। কই আমার আব্দুর রহমান, আব্দুর রহিম? বলে আমি তোমার সন্তান। বলে আমার সন্তান কেউ ছিল না। বলবে আমি বিবাহ বসি নাই, কিসের সন্তান দাবি করো? অস্বীকার করে ফেলবে। স্ত্রীর কাছে যাবে, ও স্ত্রী একটা নেকি দাও। কে তুমি? বলে আমি তোমার দুনিয়ার স্বামী। আরে আমার বিবাহ তো হয় নাই, কিসের স্বামী দাবি করো? সন্তানের কাছে গিয়া বলবে ও সন্তান আমাকে একটা নেকি দাও। বলে তুমি কে? বলে আমি তোমার বাবা। আমার বাবা কই ছিল? আমার তো কোনো বাবা ছিল না। কেউ আপনাকে আপন মনে করবে না, সব পর পর করে দিবে। আল্লাহ বলেন ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোর আপন,
আমার নবী তোর আপন হবে। বান্দা সমস্ত মানুষগুলা জাহান্নাম, সমস্ত মানুষগুলা হাসর ময়দানের আযাব গজবের ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এত কষ্ট দিবে বান্দা সহ্য করতে পারবে না। সব হাসরবাসীগুলা দৌড় দিয়ে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ও পয়গম্বর আদম, একটু সুপারিশ করুন। পয়গম্বর আদম বলবে, আমার দ্বারা সম্ভব নয়। যাও তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সব মানুষগুলা চোখের পানি নিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের কাছে দৌড় দিয়ে যাবে। ও পয়গম্বর ইব্রাহিম, একটু সুপারিশ করুন। বলে, আমি পারবো না, যাও তোমরা মুসা আলাইহিস সালামের কাছে। সব বান্দাগুলা কাঁদতে কাঁদতে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। যাও তোমরা সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। সব মানুষগুলা ঈসা আলাইহিস সালামের কাছে চোখের পানি নিয়ে চলে যাবে। ও পয়গম্বর, ঈসা আমাদের জন্য সুপারিশ করুন। ঈসা আলাইহিস সালাম বলবে, না না, আমার পক্ষে সম্ভব নয়। ও হাসরবাসী, এই কঠিন মুহূর্তে যে সময় কেউ তোমাদের জন্য সুপারিশ করতে পারে নাই, আমি ঈসাও পারবো না। তবে যদিও আমি সুপারিশ করতে না পারি, আজকে তোমাদেরকে এমন একটা ঠিকানা আমি দিতে পারবো, ওরে যার কাছে গেলে তোমরা খালি হাতে ফিরে আসবা না। কে তিনি? কোথায় থাকে তিনি? বলে, যাও যাও তোমরা সবগুলা দলবদ্ধ হইয়া আখেরি জামানার পয়গম্বরের কাছে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতাই, ওরে দুনিয়াতেও তোদের জন্য আমি কাঁদছি, মদিনার রওজায় শুয়া শুয়াও কাঁদছি। আজকে আসর ময়দানে পয়গম্বর সিজদায় পড়িয়া কাঁদবে, মালিক আমার উম্মতকে maaf করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। আল্লাহ বলবেন, বন্ধু কেন কাঁদতেছে? পয়গম্বর মাথা উঠাইয়া দেখবে, ওরে জাহান্নাম বান্দাকে খাওয়ার জন্য লাফাইয়া লাফাইয়া আসতেছে। আল্লাহ পয়গম্বর সিজদায় পড়ে কাঁদবে, মালিক এই জাহান্নাম যেভাবে আসতেছে মনে হয় আমার একটা উম্মত কেউ রাখবে না, খেয়ে ফেলবে। আল্লাহ রক্ষা করো, রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ওই সময় জাহান্নামের পিছনে ৭০,০০০ শিকল লাগাইয়া, প্রত্যেকটা শিকলের সাথে ৭০,০০০ ফেরেশতা দিবে। ৭০,০০০ ফেরেশতা একটা শিকলে লাগা থাকবে, এরকম ৭০,০০০ শিকল লাগা থাকবে জাহান্নামের পিছনে। এই লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে পিছনের দিকে টানবে, জাহান্নাম যাবে না, শুধু সামনের দিকে খাইতে আসবে বান্দাকে, সামনের দিকে খাইতে আসবে বান্দাকে। আল্লাহর পয়গম্বর পেরেশান, পয়গম্বর কাঁদতে থাকবে, মালিক সহ্য হয় না, আমার বান্দাকে, আমার উম্মতগুলা যেমনে কাঁদতেছে মনে হয় জাহান্নাম আমার উম্মতদেরকে ছাড়বে না। আল্লাহর পয়গম্বর যখন কান্না বন্ধ করবে না, আল্লাহ পাক তখন পয়গম্বরকে সামান্য পানি দিবেন। ও পয়গম্বর, এই পানিগুলো আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর পয়গম্বর সামান্য পানিকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। বলে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা টানিয়া পিছনে নিতে পারে নাই, ওই সামান্য পানিগুলা জাহান্নামের উপর পড়ার সাথে সাথে জাহান্নাম বহু দূরের পিছনে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলবেন, মালিক বুঝলাম না, বুঝলাম না, এই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা টানিয়া পিছনে নিতে পারে নাই, কিন্তু সামান্য পানি দিলাম বান্দা, এইভাবে আল্লাহ আপনার জাহান্নামটা পিছনে চলে গেল, কারণ কি বুঝলাম না। ও মালিক, এই পানি কি জান্নাতের পানি, নাকি এটা কোন হাউজে কাউসারের পানি, নাকি আসমানের পানি, নাকি পাতালের পানি? কোন পানি এগুলা? এত মূল্যবান পানি, এত জোরদার পানি, এত ক্ষমতাবান পানি, এগুলা কোথা থেকে আসছে? আল্লাহ বলবেন, পয়গম্বর এটা জান্নাতের পানি নয়, এটা আসমানের পানি নয়, এটা জমিনের পানি নয়, এটা হাউজে কাউসারের পানি নয়। ও বান্দা, ও আমার হাবিব, এই পানিগুলা কিসের জানেননি? ওরে আমার বান্দারা,
গুনাহগার বান্দারা শেষ রাত্র যখন হইছে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া যখন দুই চোখের পানি ফালাইয়া কাঁদছে, আমি আল্লাহ এক ফোঁটা পানি কেউ বিতা ফালাই নাই। আমার বান্দাদের সমস্ত পানিগুলাকে আমি আল্লাহ জমা করে রাখছিলাম। আজকে যে জাহান্নামকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারে নাই, ওই পানিগুলা দেওয়ার সাথে সাথে জাহান্নাম খুব দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা, আমার জন্য ভয় করব কার কাকে? আরো জোরে কোন কাকে? দুনিয়ার সব মানুষগুলা যদি একসাথে হইয়া স্লোগান দেয় আমরা আল্লাহকে ভয় করব না, আল্লাহর ইবাদত করব না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কথা কয় না? ক্ষতি হবে। আর দুনিয়ার সব মানুষগুলা যদি একসাথে হইয়া আল্লাহ আল্লাহ বলে কোনো কাজ না করে, সারাক্ষণ মসজিদে পড়ে থাকে, সারাক্ষণ মাদ্রাসায় পড়ে থাকে, সারাক্ষণ মাহফিলে পড়ে থাকে, শুধু আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর কোনো লাভ হবে না। ওরে কথা কয় না? লাভ হবে? আল্লাহর কি দাম বেড়ে যাবে? না না, বলে বান্দা, আল্লাহর বান্দারা যদি আল্লাহর সারাক্ষণ গুনাহ করে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর যদি বান্দারা সারাক্ষণ আল্লাহর ইবাদত করে আল্লাহর কোনো লাভ হবে না। কিন্তু কারণ কি? আল্লাহ কেন বান্দাদেরকে এত সুন্দর করে জান্নাতের দিকে ডাকতেছে? আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে মার গর্ভ থেকে দুনিয়া আসছো, মা তোমাকে খানা দেয়, মা তোমাকে কাপড় দেয়, বাবা তোমাকে খানা দেয়, কাপড় দেয়, তুমি বাবাকে কত সুন্দর করে আব্বা আম্মা কইয়া ডাকো, তুমি ডাকিয়া আব্বা আম্মার কলিজাটাকে ঠান্ডা করে ফেলো। ও বান্দা, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছি, যখন তোর দুইটা ঠোঁট দিয়া তোর আব্বাকে আব্বা কইয়া ডাকো, আম্মাকে আম্মা কইয়া ডাকো, আমি আল্লাহ আমার কুদরতের নজর দিয়া তোর দুইটা ঠোঁটের দিকে তাকায়া থাকি। ও বান্দা, তুই তোর মাকে ডাক, বাধা নাই, তোর আব্বাকে ডাক, কোনো বাধা নাই। ও বান্দা, তোর আব্বা আম্মাকে ডাকার ফাঁকে, দুনিয়ার সব কাজগুলা করার ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহকে একবার আল্লাহ কইয়া ডাক দিতে পারো, বান্দা তোমার নামটা যদিও জাহান্নামের খাতায় উঠে গেছে, আমি আল্লাহ তোর নামটাকে জাহান্নামের খাতা থেকে মোচন করে তোর নামটাকে আমি আল্লাহ জান্নাতের খাতায় উঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় করব কাকে ভাই? আরো জোরে কোন কাকে ভয় করব? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। আল্লাহকে ভয় করতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাতের আশায় আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা কয় না? রাজি আছি তো ইনশাআল্লাহ? এইজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে বান্দা, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করো, তো দুনিয়ার সব মানুষগুলা যদি তোমার বিপক্ষে হয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলা যদি তোমার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, দুনিয়ার কেউ তোমার একটা ফসম নাড়তে পারবে না। ঠিক কিনা? এজন্য হার হালতে 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে জমা করার, আল্লাহকে মুহাব্বত করার তৌফিক দান করুন। এই কথাটা আমরা ওয়াদা করতে পারি তো যে যতদিন পর্যন্ত আমরা বাঁচবো, সারাক্ষণ পর্যন্ত, যতক্ষণ পারি আমরা আল্লাহর